আজকে আমরা সমাধান করব র্যাপিড টেস্টের 10 নম্বর মডেল। তো আমি প্রধানত গাণিতিক সমস্যাগুলো সমাধান করিয়ে দেব। তোমরা যদি কোনো থিওরিতে সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবে, আর ডেসক্রিপশনে আমি কোশ্চেনের পিডিএফটা আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে প্রশ্নটা দেখে নিতে পারবে। প্রশ্নে কোনো সমস্যা হলে সেটা আমার কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সমস্যার সমাধান করে দেবো। তো শুরু করা যাক র্যাপিড টেস্ট 10 এর প্রবলেম সলিউশন। প্রথম প্রবলেম দিয়েছে গ্রুপ বি। 1 নম্বর প্রবলেম দিয়েছে 45 দিক সংখ্যায় রূপান্তরিত করতে হবে। দিক সংখ্যায় রূপান্তরিত করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়, বা ভাগশেষগুলোকে পাশে লিখতে হয়। নিচ থেকে উপরে এইভাবে সংখ্যাগুলো পরপর লিখতে হয়। তাহলে দেখো আমরা 45কে 2 দিয়ে ভাগ করে 22 পেয়েছি, ভাগশেষগুলো আমরা পাশে লিখেছি। 11 দুগুণে 22 শূন্য ভাগশেষ, 5 দুগুণে 10 এক ভাগশেষ, 5 2 দুগুণে 4 1, 2 1 কে 2 মিলে গেল। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? তাহলে 45 ডেসিমাল সিস্টেমে 45 যেটা, তাহলে এখানে দাঁড়ালো 1 0 1 1 0 1। তাহলে দিক সংখ্যায় করলে 45 এর এটা চলে যাবে। 2 নম্বর প্রবলেম দিয়েছি একটি গ্যালভানোমিটারে অ্যামিটারকে রূপান্তরিত করা সম্ভব কি, যেখানে অ্যামিটারের পাল্লা I লেস দ্যান I, কখনোই সম্ভব না। কারণ গ্যালভানোমিটার থেকে যদি অ্যামিটারে রূপান্তরিত করতে হয় সেই ক্ষেত্রে শান্ট যুক্ত করতে হয়। শান্টের রোধ কত হয়? S = G / n - 1, n মানে I/IC। তো এখানে দেখো Gটা হলো গ্যালভানোমিটারের রোধ। যদি I less than Ig হয় তবে S এটা চলে আসবে ঋণাত্মক। তো রোধের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে I/Ig সব সময় 1 থেকে বড় হবে, নালে নিচটা মাইনাসে চলে আসবে, ফলে শান্টের রোধের মান নেগেটিভ চলে আসবে, তাহলে সম্ভব নয়। সুতরাং I less than Ig হওয়া সম্ভব নয়। আচ্ছা, 2 এর অথবা দিয়েছে একটি ভোল্টমিটারকে n গুণ পাল্লা বৃদ্ধি করলে রোধের কি পরিবর্তন হবে? তোমরা জানো ভোল্টমিটারকে যদি n গুণ পাল্লা বৃদ্ধি করতে হয় তাহলে শ্রেণীতে উচ্চমানের রোধ যুক্ত করতে হয়। এই প্রশ্নটা আমি আগের কোনো মডেলে করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন, একটি দণ্ড চুম্বকের চুম্বকন মাত্রা দেওয়া আছে, চুম্বকন মাত্রা দিয়েছে। এটাকে m বলা হয়। 5 × 10⁴ অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য দিয়ে দিয়েছে L। চৌম্বক দৈর্ঘ্য বলেছে কত? 12 সেমি, মানে 0.12 মিটার। আর প্রস্থচ্ছেদ দিয়ে দিয়েছে 1 বর্গ সেমি, মানে 10⁻⁻⁴ বর্গ মিটার। তাহলে চুম্বক ভ্রামক m মানে কি? Pm/v, v মানে কি? Al। তাহলে Pm টা কত চলে এলো? m × Al। মানগুলো বসিয়ে দেবে, চলে আসবে 5 × 10⁴, এরিয়া হচ্ছে 10⁻⁻⁴, লেন্থ হচ্ছে 0.12। তাহলে আমাদের কত চলে এলো? 10⁻⁻⁴ কেটে গেল, তাহলে 5 0.6 অ্যাম্পিয়ার
এখানে মাল্টিপ্লাই হচ্ছে, এটা 10 টু দি পাওয়ার 4 টা কেটে গেছে, অ্যাম্পিয়ার মিটার। এটা অ্যাম্পিয়ার পার মিটার হয় উচিত, অ্যাম্পিয়ার পার মিটার, ইউনিটটা ভুল দিয়েছিল, যাই হোক। তাহলে ডাইপোল মোমেন্ট হলো 0.6 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, pm = ia। আচ্ছা, তারপর চলে যাচ্ছে 4 নম্বর, দুটি চৌম্বক বলরেখা ছেদ করে না কেন? কারণ একটি নির্দিষ্ট বিন্দুতে যদি দুটো বলরেখা ছেদ করত, তড়িৎ বলরেখা দুটো ছেদ করলে ছেদ বিন্দুতে একটা বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পাওয়া যেত, কারণ তড়িৎ দ্বিমেরুর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেটা ওই বিন্দুতে কি নির্দেশ করে? তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বা প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। একটা বিন্দুতে দুখানা প্রাবল্য হতে পারে না, দুটো দিক, তাই দুটো বলরেখা কখনো ছেদ করবে না। চারেরটা আমি জাস্ট ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা একটা বলরেখা দিয়ে ছেদ করে, তাহলে এখানে এদিকে একটা তড়িৎ ক্ষেত্রের দিক, আর এদিকে এদিকেও স্পর্শক টানতে হবে, এটা কখনো সম্ভব নয়। তাহলে একটা বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হওয়া সম্ভব নয়, একটি বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হতে পারে না, তার জন্য দুটো বলরেখা কখনো ছেদ করবে না। ছবিটা ক্লিয়ার আসছে তো? নেক্সট, কোন ধারককে যে কোনো তড়িৎ বিভবে আহিত করা কি সম্ভব? কোন ধারককে যে কোনো বিভবে আহিত করা যাবে না, কারণ প্রত্যেক ধারকের একটা নির্দিষ্ট পরিমাণে সে আধান ধরে রাখতে পারে, তার বেশি হয়ে গেলে সেখানে তড়িৎ ক্ষরণ শুরু হয়ে যাবে, তো সম্ভব নয়। 5 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। তোমরা ডেসক্রিপশনে কোশ্চেনটা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফটা, দিয়ে সেই মতো প্রশ্নগুলো সমস্যার সমাধান করে নেবে। প্রতিসরণের সূত্র থেকে কিভাবে প্রতিফলনের সূত্র দেখে নেবে এটা আছে। রসম হচ্ছিল একটি উত্তল লেন্সকে n গুণ সদ্বিম্ব, n গুণ সদ প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে। তাহলে m টা বলে দিয়েছে কত? ম্যাগনিফিকেশন বলেছে n, মানে v/u। সদ্বিম্বর ক্ষেত্রে v নেগেটিভ, u নেগেটিভ আর v টা পজিটিভ, তাহলে 1/v minus 1/u equals to 1/a। তাহলে n গুণ সদ বিবর্তিত প্রতিবিম্ব তৈরি করতে গেলে লক্ষ্য বস্তুর দূরত্ব u টা বার করতে হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে v আসছে nu minus 1/u equals to 1/a। এখান থেকে আমরা সমাধান করব, সমাধান করলে আমাদের u টা বার করতে হবে। u টা আসছে এখান থেকে আমাদের 1/f minus 1/nu। n গুণ সদ্বিম্ব বলেছে, ঠিক আছে? এদিকে লেন্স, এটা v পজিটিভ, এদিকে আমরা u টাই তো বার করতে হবে, সরি এখান থেকে আমরা u টা কমন নিই, 1/n প্লাস 1, ঠিকই আছে, আমি হিসাবে ভুল করেছি। তাহলে u চলে এলো কত আমাদের n plus 1/n, তাহলে u টা এটা চলে এলো, ঠিক আছে? তো প্রবলেমটা আমরা সমাধান করে ফেলেছি। এরপর আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে, তোমরা ঠিক করে করে নেবে প্রবলেমগুলো। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝো? অক্ষ অবস্থানে, মানে নিরক্ষীয় তলে অবস্থিত কোনো বিন্দুতে, মানে অক্ষ অবস্থানে প্রাবল্য বার করবে। তড়িৎ বিভব কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলেও বিভব থাকতে পারে কি? হ্যাঁ পারে। ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হলেও তড়িৎ বিভব থাকতে পারে, এটা আমরা জানি। আচ্ছা, এরপর কি বলেছে? 7টা থিওরি প্রশ্নগুলো করবে, না পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই করে দেবো। দুটি গোলীয় ধারকের একটি আয়তন অপরটির দ্বিগুণ, এদের উভয়কে একই আধান কিউ প্রদান করা হলো। এদের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে প্রতি গোলকের আধান কত হবে? মনে হচ্ছে এটা আমি করিয়ে দিয়েছিলাম, দেখি উত্তরটা। আগের একটা মডেলের প্রশ্ন, এটা মডেল 10, উত্তরটা দেখলে মনে আসবে করিয়েছি কিনা।
টেস্ট মডেল 10 কিছু পাচ্ছি না এখানে 10 নম্বর মডেলের উত্তরগুলো সব দেওয়াও নেই না, যাই হোক এমসিকিউ দেওয়া আছে কিছু। তো দেখি 6 সামনে কি বলেছে, দুটি গোলীয় ধারককে একটি আয়তন, এটা একটা এটা একটির আয়তন অপরটির দ্বিগুণ, তাহলে এটা যদি আয়তন v হয় তাহলে এটা 2v, দুটোকে কি আধান দিয়েছে, তাহলে এর ব্যাসার্ধ ধরলাম r1, এর তাহলে কত হবে r2, তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব এটার যে আয়তন 4/3 বাই r2 কিউব সমান 2 ইনটু 4/3 বাই r1 কিউব, তাহলে r2 পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার 1/3 ইনটু r1, এটা r2 r1 এর সম্পর্কটা পেয়ে গেলাম। এটার ব্যাসার্ধ ধরেছি r2, এটা ধরেছি r1, ঠিক আছে। এবার কি বলেছে, দুটোকেই কিউ আধান দিয়েছে, একই পরিমাণ আধান কিউ দেওয়া হলো, এদের পরিবাহিতার দ্বারা যুক্ত করলে গোলক দুটির অন্তিম আধান কত, পরিবাহিতার দ্বারা যুক্ত করলে কি সমান হবে, বিভবটা সমান হবে, সেটা হলো সাধারণ বিভব। দেখি এদের একটা তার দিয়ে জুড়ে দিয়েছি, পরিবাহী তার দ্বারা গোলক দুটিকে যুক্ত করলে প্রতিটি বিভব v সমান কি সূত্র, মোট আধান বাই মোট r1 প্লাস r2, তাহলে 2q বাই যে কোনো একটা মান বসে r2 মানটা আমরা বসিয়ে দিই, r1 কমন গেল 1 প্লাস 2q আর 1, তাহলে এটা হচ্ছে মোট বিভব, তাই সাধারণ বিভব, প্রত্যেকটা বিভব এটা আমাদের হচ্ছে সাধারণ বিভব। তাহলে সুতরাং মানে ঠিক করে নেবে, সুতরাং প্রথম গোলকের আধান হবে q1 সমান হচ্ছে v ইনটু r1, মানে হচ্ছে 2q বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, আর দ্বিতীয়টির আধান হবে q2 মানে v ইনটু r2, মানে 2 ইনটু 2q বাই r1 ইনটু 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইনটু r2 মানে r1 ইনটু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে r1 r1 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 4/3 কিউব বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এই হচ্ছে প্রথম ও দ্বিতীয় গোলকের আধান। ভালো কোশ্চেন, তোমরা এটা ভালো করে করবে এখন করে। আচ্ছা, পরেরটা 50 ওহম, আমি সূত্র লিখে দিচ্ছি 8 নম্বর অঙ্কে, ঠিক করে নেবে। প্রশ্নটা ডেসক্রিপশনে থেকে ডাউনলোড করে নিয়ে সমাধানগুলো করবে, সুবিধা হবে। গ্রুপ সি 8, 50 ওহম রোধযুক্ত একটি মিলি ভোল্টমিটারকে অ্যামিটারে রূপান্তর মানে করতে গেলে শান্ট যুক্ত করতে হবে। শান্টের সূত্র কি, G বাই I বাই IG মাইনাস 1, কোনটা মান কত আমি লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। G বলে দিয়েছে 50, IG বলে দিয়েছে কত, প্রথমে ছিল 50 মিলিভোল্ট,
50 মিলিভোল্ট, I মানে V বাই R, 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। আচ্ছা I কততে কনভার্ট করতে হবে? 1 বসিয়ে দেবে, উত্তর চলে আসবে ওহম, করে নেবে অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা কমপ্লিট করে নেবে। অথবা দিয়েছে 100 ভোল্ট সরবরাহ লাইনে 1000 ওহম একটি রোধ যুক্ত আছে। ওই রোধের দু প্রান্তে এবং রোধের মধ্যবিন্দুতে একটি ভোল্টমিটার লাগালে 40 ভোল্ট পাঠ পাওয়া যায়। মানে এই হলো 100 ভোল্ট লাইন, এই হলো 1000 ওহম। এর মধ্যবিন্দুতে আর এক প্রান্তে যদি একটা ভোল্টমিটার যুক্ত করা হয় তাহলে এইটুকুনি রোধ কত? 500 ওহম। আর এটা রোধ কত? এটাই হলো রোধ, বললাম ধরো আর ভোল্টমিটারের রোধ হচ্ছে আর, তাহলে পাঠ দিচ্ছে 40, এখানে পাঠ কত হয়? 40 ভোল্ট। তাহলে এইটুকুনি রোধ কত? এটাও 500, এটা মিডল পয়েন্ট বলেছে, তাহলে এদিকটা 500, এদিকটা 500, তাহলে এদিকে 500 ভোল্টেজ, তাহলে কত হয়? মোট হলো 100, তাহলে এই দুটোটা হলো 40, তাহলে এখানে হলো 60। আচ্ছা, তাহলে ভোল্টমিটার রোধ কত? ভোল্টমিটার রোধ 8 ধরি, তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব 60:40, এই ভোল্টেজ ইস্টু এই ভোল্টেজ সমান এই রোধ ইস্টু এই রোধ। এই রোধটা কত? 508 বাই 500 প্লাস 8 ইস্টু 500। তাহলে এখান থেকে আসে 2/3 সমান R বাই 500 প্লাস 8, তাহলে 1000 প্লাস 2R ইকুয়ালস টু 3R, তাহলে R চলে এলো 1000 ওহম। তাহলে গ্যালভানোমিটারের না ভোল্টমিটারের রোধের মান চলে এলো 1000 ওহম। ঠিক আছে, কারণ মনে রাখবো শ্রেণী সমবায়ে দেখো এরা দুজনের যে তুল্য তার সঙ্গে এটা কি শ্রেণী, তো শ্রেণী সমবায় কি হয়? ভোল্টেজটা রোধের অনুপাতে ভাগ হয়। তার মানে এই দুটো পয়েন্টের ভোল্টেজ 40, এটা 60, মোটটা 100 ছিল, এটা 40, এটা 60, তাহলে এই দুটোর ভোল্টেজের রেশিও হবে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে রেশিও, মানে এর তুল্য রোধ আর 500 আর হলে কত হচ্ছে? 500 বাই 500 যে প্লাস আর এটা তো 500, এই দুটো রোধ অংশের রোধের অনুপাতের সাথে সমান। ঠিক আছে, আমরা করে ফেলেছি অঙ্কটা। 8 অথবা এবার 9 যাব। 9 কি বলেছে? এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটা অঙ্ক। এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের উপর আলোক রশ্মি প্রতিসারক তল ঘেঁষে আপতিত হলো। এই তল দিয়ে আপতিত হলো, অভিলম্বটা ঢুকেছে, তাহলে I1 টা হচ্ছে 90, এটা হলো R1, দ্বিতীয় তলে গিয়ে বলল R2। আর কি বলেছে? এবং অপর প্রতিসারক তলের অভিলম্বের সঙ্গে থিটা কোণ নির্গত হলো, I2 বলেছে থিটা। ওকে, কি বার করতে দিয়েছে? প্রমাণ করো, মিউ বার করতে হবে। দেখি এখান থেকে মাধ্যমে প্রতিসারকের মান বার করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি? R1 প্লাস R2 সমান হচ্ছে A। এবার এটা বললাম ধরো Q, এটা R, Q বিন্দুতে sin 90 বাই sin R1 সমান মিউ, অতএব sin R1 সমান 1 বাই মিউ, মানে R1 টা হচ্ছে সংকট কোণের সমান। আবার R বিন্দুতে sin থিটা বাই sin R2 সমান মিউ, তাহলে sin থিটা সমান মিউ sin R2, R2 মানে A মাইনাস R1, R2 মানে কত?
a মাইনাস r1। তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে এটা আসছে sin থিটা থাকলো মিউ, এটাকে ভাঙলে sin a cos r1 মাইনাস cos a sin r1। sin r1 এর মান এখানে বসিয়ে দেবো এবং cos r1 এর মানটা বসিয়ে তাহলে মিউ sin a, এটা কত 1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার। sin থিটা যদি 1 বাই মিউ হয় cos থিটা কত হবে রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার মাইনাস cos a ইনটু 1 বাই মিউ। তাহলে দেখো আমরা যদি মিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে মিউটা কেটে যাচ্ছে, এখানে করছি অতএব sin থিটা সমান চলে এলো sin a রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস cos a। এটা এদিকে দিকে নিয়ে গেলে অতএব মিউ স্কয়ার মাইনাস 1 চলে আসছে sin a প্লাস cos a বাই sin a হোল স্কয়ার। অতএব মিউ চলে আসছে এখান থেকে 1 প্লাস sin থিটা প্লাস cos a বাই sin a হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। বর্গমূল করলে হাফ হয় পাওয়ার। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, সেটা আমরা করে ফেলেছি, মিউ এর মানটা বার করতে দেওয়া ছিল। আচ্ছা 9 হয়ে গেল। 9 অথবা আমরা কি অঙ্ক দিয়েছি দেখব এবার। এটা মুছে ফেলা যাক 9 অথবা অঙ্কটা করার আগে। 9 দাগের অথবাতে দিয়েছে একটি উত্তল লেন্স একটি খালি পাত্রের তলদেশে এই অঙ্কটা আমরা করেছি কোন একটা মডেলে, রিপিট প্রশ্ন এটা। তোমরা আগে একটা মডেলে মনে হচ্ছে এটা প্রথম বা দ্বিতীয় মডেলের ক্ষেত্রে করেছিলাম, তোমরা দেখে নেবে, আমি বলে দিচ্ছি এখানে আছে অঙ্কটা। প্রথম দিকে ছিল অঙ্কটা। মনে আছে আমি করিয়েছি, তোমাদের একটু দেখে নিতে হবে কোন মডেল আমি করিয়েছিলাম। এই মুহূর্তে চোখে পড়ছে না, আপাতত পড়েনি, যদি পড়ে আমি দেখে বলে দিচ্ছি। 4-5 জায়গায় করেছি। অবশ্যই আছে করানো, কারণ এই অঙ্কটা আমি দেখেছি। হ্যাঁ পাওয়া গেছে। এটা হচ্ছে 5 নম্বর মডেলের 9 অথবা যেটা এখানেও একই আছে। 5 নম্বর মডেলে 5 আর 10-এর অনেক মডেল কোশ্চেনে মিল, তো যাই হোক বাকি কোশ্চেনগুলো দেখি। তো 14 নম্বরটা কি আছে না, একটু আলাদা আলাদা আছে। ঠিক আছে, তোমরা 9 অথবাটা দেখে নেবে, 5 নম্বর মডেলটাও ফলো করবে। 10-এর সঙ্গে বেশ কিছু মিল আছে, লরেঞ্জ বল। আচ্ছা, হাইগেনের নীতি থেকে প্রতিসরণের সূত্র তোমরা ভিডিও ক্লাসে পেয়ে যাবে। জেনার ডায়োডের ভোল্টেজ রেগুলেশন, নিয়ন্ত্রক কিভাবে, এটা ভিডিও ক্লাসে করানো আছে। পূর্ণ তরঙ্গ একময়ীকরণ, তোমরা ভিডিও ক্লাসগুলো দেখো, ভালো লাগবে। লরেঞ্জ বল কি, এর রাশিমালা নির্ণয় করো। আমরা কি জানি 12 নম্বর। লরেঞ্জ ফোর্স, কোন একটা আধান, গতিশীল আধান তড়িৎ ক্ষেত্রে গতিশীল হলে নির্দিষ্ট অভিমুখে তড়িৎ ক্ষেত্রের সাথে তার উপর যে বলটা অনুভব করে সেটাকে লরেঞ্জ ফোর্স বলা হয়। মানে ধরো কোনো একটা চুম্বক ক্ষেত্র আসে, কোনো চুম্বক ক্ষেত্রের সঙ্গে যদি চুম্বক ক্ষেত্রে লরেঞ্জ বলটা আমরা আপাতত পড়ি, তড়িৎ ক্ষেত্রে হয়, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে হয়।
তো গতিশীল কোন একটা আধান চুম্বক ক্ষেত্রে যদি নির্দিষ্ট বেগে গতিশীল হয় তার উপর যে বলটা কাজ করে সেটাকেই বলা হচ্ছে লরেন্জ বল। তো লরেন্জ বল মানে কি? Q × V × V। এটা কোন ক্ষেত্রে? চৌম্বক ক্ষেত্রে। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর যে বল কাজ করে F = QE, এটা ম্যাগনেটিক B, E এর ক্ষেত্রে কত হবে? QE। তড়িৎ ক্ষেত্রে লরেন্জ বলটা কি? কোন তড়িৎ ক্ষেত্রে কোন আধান স্থির বা গতিশীল আধানের উপর যে বলটা কাজ করে সেটা তড়িৎ ক্ষেত্রে লরেন্জ বল। আর উভয় যদি থাকে, উভয় ক্ষেত্রের বর্তমানে তড়িৎ ক্ষেত্রও আছে চুম্বক ক্ষেত্রও আছে, সেটা কত হবে? Q × E + V × B। তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে যে লরেন্জ বল তার দিকটা কেমন হয়? V × B বরাবর, যেটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম যেটা বলে বাম হাতে প্রথম তিনটা আঙুলকে যদি আমরা এরকম ভাবে বসিয়ে দিই, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। আধানটা যদি গতিশীল হয় এই বরাবর, তাহলে ফোর্সটা হবে নিচের দিকে। থামটা হচ্ছে পরিবাহীর গতিরোধমুখ বা চৌম্বক বল। V × B বলে দেখতেই পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডাউনওয়ার্ড, সরি ক্লকওয়াইজ হলে ডাউনওয়ার্ড ফোর্সটা দিকে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। তড়িৎ ক্ষেত্রে যদি হয়, তড়িৎ ক্ষেত্রে কোন একটা আধানকে স্থাপন করলে পজিটিভ আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বরাবর যাবে, কিউইটা এদিকেই কাজ করবে। আর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে সেটা বলা যায় না, সেটা দুটো বল কাজ করে তার লব্ধি বরাবর ওটা যাবে। আচ্ছা, এই হলো লরেন্জ বল। কোন পরিবাহীর পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো? পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক আর পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্যক 1/ρ, সেটাই হচ্ছে আমাদের পরিবাহিতাঙ্ক সিগমা। n × E × μ, এটা হচ্ছে সিগমা পরিবাহিতাঙ্ক। আচ্ছা, রোধাঙ্কের একক কি? ওহম মিটার। আচ্ছা, 13 অথবা দিয়েছে কোষের মিশ্র সমবায়, এটা করিয়ে দেওয়া আছে। মিশ্র সমবায় সর্বোচ্চ প্রবাহের শর্ত নির্ণয় আগের দিন বা তার আগের দিন করিয়ে দিয়েছি। লেন্সের অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি বোঝো? লেন্সের অনুবন্ধী ফোকাস যুগল মানে কি? লেন্সের প্রধানক্ষের উপর একজোড়া বিন্দু পাওয়া যায়, একাধিক জোড়া বিন্দু পাওয়া যায়, যে জোড়া বিন্দুর একটিতে বস্তু রাখলে অপরটিতে প্রতিবিম্ব তৈরি হবে। বা ধরো কোনো একটা বস্তুকে তুমি যদি উত্তল লেন্সের F আর 2F এর মাঝে রাখো, তার প্রতিবিম্ব তৈরি হবে সবসময় 2F এর বাইরে। আবার বস্তুকে যদি 2F এর বাইরে রাখো, তাহলে তার প্রতিবিম্ব তৈরি হবে F আর 2F এর মাঝে। তো এরা হচ্ছে অনুবন্ধী। তাহলে কোনো একটা লেন্সের উপর কোনো বিন্দুতে বস্তু রাখলে তার জন্য যেখানে প্রতিবিম্ব হয়, প্রতিবিম্বের স্থানে যদি বস্তুকে রাখা হয়, তাহলে আগের বস্তুর অবস্থানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটাকে বলা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। আচ্ছা, লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো অনুদৈর্ঘ্য বিবর্ধন, রৈখিক বিবর্ধনের বর্গ। এটা পারবে তোমরা করতে। du dt দিয়ে করবে, du dv du, এটা বার করতে হবে। ছোট্ট করে দেখিয়ে দিই। 1/v = 1/u, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 1/v² dv - 1/u² du = 0। এটা আমাদের 0 চলে আসছে। তো রৈখিক বিবর্ধন মানে তো হচ্ছে vm v/u। তাহলে এখান থেকে অতএব dv du টা চলে আসছে, এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে এটা কত আসছে? -v²/u², মানে -m²। তাহলে এটাই হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য বিবর্ধন। সমান মাইনাস অফ রৈখিক বিবর্ধন। তোমরা এখানে এমটাকে যদি ইউটাকে প্লাসে বসো, মানে ইউটাকে যদি মাইনাস ধরে নাও, তাহলে অটোমেটিক্যালি ওটা প্লাসে চলে আসে। ঠিক আছে? আচ্ছা,
ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দেওয়া খুব সহজ প্রশ্ন, 15 আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। 15 গ্রুপ ডি তে চলে যাচ্ছে। অঙ্কগুলো দেখা যাচ্ছে 20 ওহম ডিগ্রি উষ্ণতায় রোধ দেওয়া আছে 20, আর 20 বলেছে 20 ওহম। কি বার করতে হবে? 0 ডিগ্রি উষ্ণতায় রোধ কত, আর 0 কত। আর কি দেওয়া আছে? কুণ্ডলীর 100 ডিগ্রিতে রোধ কত হবে, 100 তে রোধ কত হবে বার করতে হবে। আলফা দেওয়া আছে 42.5 পার ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা কি করবে? R20 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 20। এখান থেকে মান বসিয়ে R0টা বার করবে। প্রথম সমীকরণ থেকে মান বসাবে, বসিয়ে R0টা বার করবে। এরপর R100 সমান R0 1 প্লাস আলফা ইন্টু 100। এখান থেকে আলফা বসাবে, R0 বসাবে, আর 100টা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সমাধান করে নেবে, আমি সূত্রটা বলে দিলাম। নেক্সট, অর গেটের শক্তি সারণী প্রতীক। নট গেটকে কেন সার্বজনীন গেট বলে একটি করে প্রতীক লেখো। ট্রানজিস্টর, সুইচ, প্রবাহ বিবর্ধন, কমন এমিটার, বৈশিষ্ট্য লেখো, চিত্র অঙ্কন করো। সবই লেন্স নির্মাতার সূত্র, দেখবে ভিডিও ক্লাসে করানো আছে। প্রতিটি ক্ষেত্রে রাশি লেখো। তারপরটাও লেন্স সংক্রান্ত সমস্যার মধ্যে 7খানা প্রমাণের মধ্যে এটা একটা 17 দাগের বিএডটা প্রত্যেকটাই করানো আছে, একটু দেখে নেবে। থিওরি পোর্শনগুলো করাচ্ছি না। এবার চলে যাই 17 অথবার অঙ্ক। 17 অথবা এ। 17 অথবা এ বলে 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্সের ছবিটা কি, এই হলো 10 সেমি ফোকাস। বাম দিকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো, তাহলে বস্তু এখানে আছে। এটা 10 বলেছে, 20 সেমি। তাহলে তাই যদি রাখি, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? এটা 2f দূরত্ব হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত দূরত্ব? 2f। 2f দূরত্ব রাখলে প্রতিবিম্ব 2f দূরত্বই হবে। তাহলে প্রতিবিম্ব পেলে আমরা সূত্র দিয়েও করতে পারো, 1/v minus 1/u equals to 1/f। তাহলে 1/v minus 1/, minus 20, 1/10 হচ্ছে প্লাস 10। এটা ফোকাস, এখান থেকে ভিটা বেরোচ্ছে হচ্ছে 20। তাহলে প্রথম উত্তর লেন্সে 20 সেমি হলো। আচ্ছা, যদি 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে লেন্সের ডান দিকে 30 সেমি দূরে রাখা হয়, পুরোটা 30, এইটুকুনি কত? 10। তাহলে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। এর ফোকাস বলেছে এটা 5 সেমি। তাহলে আলোটা এসছে এখানে, ইমেজ করেছে। প্রথম ইমেজকে এই অবজেক্ট ভাববে, তাহলে প্রথম ইমেজ, তাহলে অবতল দর্পণের সাপেক্ষে বস্তু কোনটা? লেন্সের সাপেক্ষে যেটা প্রতিবিম্ব। উত্তল দর্পণে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব অবতল দর্পণের সাপেক্ষে বস্তু। অতএব দর্পণের সাপেক্ষে
ইউ কত দেখো পুরোটা 30 এইটুকুনি 20 তাহলে বাকিটা 10 মাইনাস 10 কারণ এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস। আচ্ছা ফোকাল লেন্থ বলেছে কত 5 এই ফোকাস অবতলের ফোকাস মাইনাস হবে ভি বার করতে হবে এটাও 10 বেরোবে মাইনাস 10 এ বেরোবে তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/a 1/v প্লাস 1/- 10 টু 1/- 5 v হিসাব করে দেখবে -10 বেরিয়েছে। তাহলে অন্তিম প্রতিবিম্ব কোথায় হবে তাহলে বস্তুর উত্তল লেন্স প্রতিবিম্ব করলে আইতে আইটা যেহেতু এর সাপেক্ষে 2f দূরত্বে আছে এটা 5 সেমি না 10 সেমি তাহলে 2f দূরত্বে থাকলে বস্তুর আর প্রতিবিম্ব সমাপতিত হয়। তাহলে অন্তিম প্রতিবিম্ব দর্পণ থেকে বাঁ দিকে 10 সেন্টিমিটার দূরে সৃষ্টি হবে। অন্তিম প্রতিবিম্ব দর্পণ থেকে বাঁ দিকে 10 সেন্টিমিটার দূরে সৃষ্টি হবে। ঠিক আছে তাহলে অ্যাকচুয়াল যেটা ঘটলো এই ক্ষেত্রে লেন্স যেটা প্রতিবিম্ব করেছে সেখানেই অন্তিম প্রতিবিম্ব তৈরি হবে। অন্তিম প্রতিবিম্ব কোথায় তৈরি হলো লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। আচ্ছা এরপর আমরা চলে যাব পরের প্রবলেমে 17 যেটা বি 17 বি একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √3 হলে ন্যূনতম চ্যুতিকোণের মান কত 17 অথবা বি সমবাহু ত্রিভুজ আমরা কি জানি মিউ সমান sin ডেল্টা m প্লাস a/2 বাই sin a/2 মিউটা প্রতিসরাঙ্কটা বার করতে বলে না মিউ আচ্ছা মিউ দিয়েছে মিউ সমান দিয়েছে √3 এ দিয়েছে 60 ডিগ্রি সমবাহু মানে 60 তাহলে ডেল্টা এমটা বার করতে হবে ডেল্টা মিনিমাম ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম তাহলে √3 ইনটু sin a/2 মানে sin 60/2 মানে sin 30 সমান হলো sin ডেল্টা এম প্লাস a/2 এইভাবে লিখে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এখানে লিখে লেখা স্টাইলটা একটু চেঞ্জ করা দরকার তোমাদের এটা 60 দিয়েছে তাহলে a/2 হবে 30 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √3/2 সমান sin ডেল্টা m প্লাস এটা 60/2 তাহলে এটা হচ্ছে কত sin 60 √3/2 মানে sin 60 অর্থাৎ ডেল্টা m প্লাস a/2 সমান 60 ডিগ্রি অর্থাৎ ডেল্টা m চলে এলো 60 আছে 120 বিয়োগ 60 মানে 60 ডিগ্রি অতএব ন্যূনতম প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম 60 ডিগ্রি। ঠিক আছে অঙ্কটা আমরা করে ফেলেছি। তো তোমরা এই সেটে আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবে আমি বাকি এসিকিউ গুলো একটু দেখি। আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝো জানি কোন একটা তলের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান সঞ্চিত থাকে q/a তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। কোন একটি স্থানে ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের 3 গুণ তাহলে বিনতি কোণ কত ভিটা বলেছে h এর 3 গুণ v = 3h উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের 3 গুণ তাহলে v = 3h এবার v/h মানে কি জানি tan θ তাহলে tan θ সমান তাহলে কত 1/3 tan θ সমান আসছে v/h উল্লম্ব উপাংশ অনুভূমিক v তাহলে tan θ আসছে 3 তাহলে থিটার মানটা পেয়ে যাব বিনতি কোণ tan θ সমান v/h সমান 3 তাহলে θ সমান tan ইনভার্স 3 বলে চলে আসবে। একটি ইলেকট্রন x অক্ষ বরাবর গতিশীল এবং y অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র বিদ্যমান এর উপর চুম্বক বলের মান অভিমুখ দেখি এসকিউ 3 একটা
এসএকিউ 3-1টা, 2-1টাও দেখিয়ে দিই। ভি বলেছে 3h, তাহলে tan থিটা সমান v/h সমান 3, তাহলে থিটা চলে এলো tan ইনভার্স 3-এরটা কি বলেছে, একটি ইলেকট্রন x অক্ষ বরাবর i j k, সবসময় অক্ষ একে নিয়ে করলে সুবিধা হবে। ইলেকট্রন যাচ্ছে x অক্ষ বরাবর, গতিশীল, একটা বেগ ধরলাম v, চুম্বক ক্ষেত্র আছে y অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র, তাহলে এইদিকে চুম্বক ক্ষেত্র b, তাহলে বল কত, তাহলে F মানে কি জানি q v ক্রস b, তাহলে এটা কত আসবে, কিউটা হচ্ছে -e, ইলেকট্রনের আধান হচ্ছে -e, ভিটা কোন দিকে vi ক্যাপ, বিটা কোন দিকে bj ক্যাপ, তাহলে বলের মানটা কত হলো -evb i ক্রস j মানে কে হয়, তাহলে -k ক্যাপ, তাহলে বলটা কাজ করবে এই বল, তাহলে বলের মান হবে কত evb, ভিটা ইলেকট্রনের বেগ, এখানে বলা নেই, বলের মান অনুরূপ নির্ণয় করো, ভিটা তাহলে কোন দিকে হলো i ক্রস j করলে হয় k, কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস কে, মানে নেগেটিভ জেড অক্ষর দিকে, অতএব বলের অভিমুখ ঋণাত্মক জেড অক্ষ বরাবর, ঋণাত্মক জেড অক্ষ বরাবর বলের অভিমুখ। অবতল দর্পণে ফোকাসে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব গঠিত হবে কেমন ছবি আঁকবে, কোন ধরনের দূরবীক্ষণ যন্ত্রের চূড়ান্ত প্রতিবিম্ব সমশীর্ষ হয়, যদি আমরা অসীমে ফোকাসিং করি, মানে অসৎ সমশীর্ষ হতে গেলে আমাদের অসৎ বিম্ব হতে হবে। 100111 বাইনারি সিস্টেমকে দশমিকে কনভার্ট করবে, ঠিক আছে। তো বাকি প্রশ্নগুলো যা আছে এসিকিউ গুলো তোমরা দেখবে, এমসিকিউ গুলো না পারলে আমাকে বলে, বাকিগুলো তো আমি করিয়ে দিলাম। এরপরে একটু অন্য কিছু করার ইচ্ছে আছে, 10টা মডেল তো কমপ্লিট হলে 11টা ভালো ভালো প্রবলেম আছে, ওগুলো করবো আমরা। আমি এবার থেকে প্রবলেমগুলোই করিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা থিওরিগুলো রেডি করো, আর কোশ্চেনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন থেকে কোশ্চেনটা ডাউনলোড করে নেবে পিডিএফ, দিয়ে সেই কোশ্চেন দেখে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আজ এখানেই আলোচনা শেষ করি। 10 নম্বর মডেল আমরা করে ফেললাম, 10টা মডেল অনেক প্রশ্ন আলোচনা করেছি, তোমরা দেখতে থাকো, পরবর্তী মডেলগুলো আমি করাবো, ঠিক আছে। আজ এখানেই আলোচনা শেষ করছি।